আমাদের বাসায় আর কি যেই আসে সেই এই আমটা আমাকে নজর দেয়, যেই আসে মনে করেন। আসলে দেখেন থুকায় থুকায় ধরে আছে কিন্তু দেখেন। হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকে কিন্তু আপনাদের কোনো মাঠ বা কোনো ফসল দেখাবো না, বুঝছেন। আজকে সরাসরি আমার আম গাছ দেখাবো আমি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আম গাছটা আছে, সেই আম গাছটায় কেমন পরিমাণে আম হয়েছে। তো দেখেন মুকুল যখন বের হয়েছিল তখন কিন্তু আপনাদের আমি মুকুলটা দেখাইছিলাম, আর আজকে আমি আপনাদের আম দেখাচ্ছি। দেখেন কেমন পরিমাণে আম, বুঝছেন। এটা আসলে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা আম। আপনারা নাম হয়তো বা অনেকে শুনেছেন, অনেকে শুনেননি। তো থাই ব্যানানা ম্যাঙ্গো, এটা কিন্তু থাইল্যান্ডের একটা আম। থাই ব্যানানা ম্যাঙ্গো। তো বাণিজ্যিক ভাবে চাষ করা হয় এই আমটা। তো আমি কিন্তু আমার বাড়ি যে দেখতে পাচ্ছেন, এটা আমার ঘর। এই যে এটা আমার ঘর, এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার উঠোন, বুঝছেন। আজকে আপনাদের এই আম গাছটা দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হলো আমার বাড়িটা অবশ্যই একটু ফাঁকা জায়গায়। দেখেন আমার আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই, বুঝছেন। আশেপাশে অনেক দূরে বাড়ি। তো ফাঁকা জায়গায় আমাদের বাসায় আর কি যেই আসে সেই এই আমটা আমাকে নজর দেয়, যেই আসে মনে করেন। আসলে দেখেন থুকায় থুকায় ধরে আছে কিন্তু দেখেন, প্রত্যেকটা থুকায় থুকায় ধরে আছে। তো আম আসলে অনেক আগে বল হয়েছিল আর কি, বা মুকুল হয়েছিল অন্য অন্য আমের তুলনায় প্রায় 1 মাস আগে মনে করেন আমি এই থাই বানানা ম্যাঙ্গো যে আমটা দেখতে পাচ্ছেন এই আমের মুকুল পাইছিলাম। তো তার কারণে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমটা দেখেন। আর থলু, এক একটা থলু কিন্তু মোটামুটি খুবই ভালো পরিমাণে আম ধরেছে। আপনারা দেখেন প্রত্যেক জায়গায় দেখেন, দেখেন একটু দেখেন থইল থইল ধরে আছে, বুঝছেন। যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে, আম গাছ লাগানোর মতন জায়গা আছে, সে সকল ভাইরা অবশ্যই বাড়ি একটা থেকে দুইটা এই থাই ব্যানানা ম্যাঙ্গো চাষ করতে পারেন। খুবই জনপ্রিয় আম, কিন্তু আপনারা একটু রিসার্চ করে দেখেন, বুঝতে পারবেন যে কেমন জনপ্রিয় আম। আর ধরনে কিন্তু মোটামুটি অন্যান্য আমের তুলনায় খুবই ভালো, খুবই ভালো। তো আমি 2টা গাছ রোপণ করছিলাম, এই থাই বানানা ম্যাঙ্গো 2টা করছিলাম। এইটাই সবচেয়ে বেশি হয়েছে আর কি। আর ওই পিছনে একটা আছে, ওইটা একটু কম কম। আর পাশে এই যে পিছনে আছে কাটিমন আছে, তারপরে আপনার বাড়ি ফোর আছে, বিভিন্ন জাতের আম আছে। তো আপনারা যে গাছটায় দেখতে পাচ্ছেন এই পরিমাণে আম ধরে আছে, এই গাছটার বয়স কিন্তু বেশি না। এই গাছটার বয়স 16 থেকে 17 মাস, বুঝছেন। তো 16 থেকে 17 মাস বয়সী গাছে দেখেন আপনারা কেমন পরিমাণে ধরন দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াটাও কিন্তু আমি সবসময় ক্লিন রাখি, বুঝছেন। গাছটায় সবসময় খাদ্য অনবরত দিই, আমি খাদ্যর কোনো ঘাটতি দিই না। তার কারণেই মনে করেন এই গাছটাই এত পরিমাণে ফলন দিছে। পাশাপাশি আর একটা গাছ আছে, ওইটাইও মোটামুটি হয়েছে কিন্তু ফলন কম, তার কারণ ওইটা একটু খাদ্য কমই দিই। তো অবশ্যই আপনারা এই উন্নত মানের যে থাই বানানা ম্যাঙ্গো যে আমটা, এটা অবশ্যই চাষ করবেন বা যদি বাড়ির আশেপাশে সামান্য পরিমাণ জায়গা থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।